আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান। রমজান হচ্ছে আত্মসংযমের মাস, রহমতের মাস, ইবাদতের মাস। আল্লাহ তাআলা আমাদের এই রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, আমিন। আতরটা দেওয়া লাগে। আতরটার বয়স 30 বছরের কম হয় না। মোর দাদার আমলের আতর। একটু দি। মরতে তো একদিন হবেই। এই দুনিয়ার কেউ বেঁচে থাকে না, শুধু আমল নামাই থাকে। পরনের জোতাটা হ্যাও যায় চুরি হইয়া। কেউ আমার দেখলে কইবে আমি রোজা রইনি। সবকিছু হইলে মনের উপরে, কথাবার্তা রাখতে হইবে বাতরে, জায়ের করা যাইবে। খাইয়া লইয়া বেগ বাসাইয়া রাস্তায় নামমু, ইফতারি রাখ পর্যন্ত সালাম হইবে সব খিচ্ছে। মুখ টুক হয়ে গেলাম। আর প্যাডের ভাত মানুষে দেখলে সমস্যা নেই, পরিবেশ ঠিক রাখা লাগবে। বিসমিল্লাহ, রহমতের মালিক তুমি আল্লাহ। ও না ভাই, আপনি হরেন কি? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনি করেন কি না ভাই? ভাই সিয়ারি খাই না ভাই। হ্যাঁ না ভাই, বেল বেজে 12টা, তো আপনি এখন কি সিয়ারি খান? না ভাই, এই খাইয়াই আর নেট করবো। দূর মেয়া, আচ্ছা নেট করবেন। আপনার এই নিয়ম শিখেছি কেটা? আরে হ্যাঁ, তো আমি জানি। আমি মসজিদের ইমামের দ্বারে জিজ্ঞাসিলাম, হ্যাঁ কইছে ফজরের নামাজ পড়তে পারলে অনেক বক্তব্য আছে। আমি কইলাম আমি তো ফজরের সময় উঠতে পাই না, হুজুর আলাপ পাই না। এক লগে সকালে ঘুম দিয়ে উঠে এখন আমার লেগে কি হুজুরে কয়, ওই সকালবেলা ঘুম দিয়ে উঠবা, বেল যে কয়টা বাজে ওই সময় নামাজ পড়বা। ও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইবে। আমি এখন ওইটা টাইম না, এইটার লগে পেয়াল করে মিলেই দিলাম। না ভাই, এখন হয়েছে কি, ওই ফজর সময় তো হুজুর অনেক ডাকাডাকি করছে, আলাপ পাই না, হেলে করতে পারি না। এই 10 মিনিট আগে ঘুম দিয়ে উঠছি, এই খাবারের বন্দোবস্ত করিয়া সিয়ারি খাইতে বইছি। এ না ভাই, আপনি কি নিয়মের লগে কি নিয়ম মিলান? এই নামাজের লগে কি রোজার নিয়ম মেলে? আমি তো আলাপ পাই নাই, এই ঘুমি গুন দিয়ে উঠছি 10 মিনিট আগে, উঠতেই এই নগদ সিয়ারি খাইতে বইছি। এ মেয়া, আপনার তার নাই ভালো কথা। আপনার বউ কি করছে? আপনার বউ যে কালো করছে সে কালে আপনার উঠিয়ে দেবে না? বউ তো রোজা রাখে না। কে? ওই বউর আবার বিমান না, অসুস্থ মানুষের তো আবার রোজা রাখা জরুরত না। কে? কি হয়েছে আপনার বউর? ও এ খবর তো আপনি জানেন না। বউ রইল জম্মের চুল পড়া, এই 2 বছর ধরে চুল পড়ে না ভাই, বুঝছেন? আর কোমরেও তাউদ আছে, রোজা রইয়া তো আর চুলকান যায় না। এ বেটা, এই সৌদ দাও চুলকানি চুল পড়া এগুলো কোনো রোগ? এ বেটা, যেই ঘরে বেডারা মাতারিরা রোজা না রয় সেই ঘরে কি আল্লাহর রহমত থাকে? না। আসলে হয়েছে কি, এগুলো হয়েছে পারিবারিক শিক্ষার অভাব। আপনার বাপ মা মনে হয় জীবনে রোজা নামাজ করে নাই, এই আপনিও হয়েছেন দ্বারা পাইছেন। এখন কই কি এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়া কালকে থেকে রোজা নামাজ করা শুরু করেন, আল্লাহর রহমত পড়বে ঘরের উপরে। না ভাই, কথাটা এককালে খারাপ কর নাই, কালকে মুই রোজা রাখমুই।
হ্যাঁ কেউ ফিরিতে পারবে না। ওগো কালকে ডাক দিও, মিস হয় না জানি। আচ্ছা ঠিক আছে, তো কাল গোষ্ঠী রোজা রাইস, মুই গেলাম। আচ্ছা না ভাই, জান তাইলে। এখানে বইয়ে ভাত খাইয়া তা হামুককে কামি করলাম, যাই ঘরে যাই, এটা আবার ইয়ে জ্ঞান দেবে আসলে আর ঠিক হল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ চাচা, আপনাকে দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। তো বাবু টুপি পাঞ্জাবি তো ভালোই হাঁকাইছো, রোজা কি রাখছো? ইস, জায়গা মতন বাড়িটা দিয়ে দিছে, এখন কি কমু কাকুরে? যাই হই যাক, মুই যে রোজা রই নাই, কাকুরে বসতে দেওয়া যাইবে না। হ্যাঁ বেটা, চুপ কইছো কে, কথা কই না কা? রোজা কি যাও নাই? কি কোন চাচা রোজা রই নাই? রোজা না রইলে কি টুপি পাঞ্জাবি পরে ঘুরি? না, তোর চেহারা দেখলে মনে হয় না যে তুই রোজায় রাখছো। তোর চেহারায় কেমন জানি একটা ইমান ইমান ভাব নাই। কি যে কোন চাচা, দেখেন না কিছু না খাইতে না খাইতে মুখ টুক হুগিয়ে গেছে। হ দেহি তো, খুদা রোজায় রাখলেই হইবে, নামাজও পয়া লাগবে। ও চাচা পড়ি তো, কিন্তু ওই 2 একাক তো কাজ হয়। কে কাজ হইবে কে? রোজায় রাখছো, নামাজ পাঁচক তো পড়তে হইবে না? ও চাচা পড়া তো লাগে, এখন কাহিনী হইছে কি, পোলাপান কোলে লইলে ওরা আবার আজ্ঞা মইতে হালায় মাইকে। এখন আপনি কোন, এই জামা কাপড় পবিত্র না থাকলে কি নামাজ হয়? বেডা, নামাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আগামুতে আটকাইতে পারে না, বুঝছো? আর আমায় নাতিপুতি আমায় আজ্ঞে মাহে, ঠিক আছে, আমি লঙ্গিটা আমায় বদ্ধ হয়ে দিই, বউ আমার লঙ্গিটা ধুইয়ে দেয়, আমি মসজিদে চলে যাই। চাচা আমনের বউ বউ আর মোর বউ কি বউ? এ আপনি জানেন, কামড়ার কথা কইলে এককালে এহানে ব্যথা, ওহানে ব্যথা, মাজায় ব্যথা, গেড়িতে ব্যথা, আর এমন ভাবে বিছনা হইয়ে থাকে মনে হয় যে এককালে শেষ। আরো কম লঙ্গি দেওয়ার কথা, হ্যাঁ কইলে আমার এই ফিনিশ করিয়ে দেবে। ও মনু, ও তুই কও কি? তুই বউ নামাজ নিয়েও যা কয়ে, নাকি হায়াদিন বিছনায় গইজে গইজি হয়? হ চাচা, নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু ওই রোজাটা একটু মার খেয়ে যায়। ক্যা মার জীবিকা? পাঁচক তো নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে, একটাও বাদ দেওয়া যাইবে না। আর তুইও রোজা বাদ দিবি না, তুই বউও বাদ দেওয়াবি না, সব রাখবি। হ চাচা চেষ্টা করবো। না মনু, চেষ্টা করলে হইবে না, আয় আজান দেছে, অকালে মসজিদে আইয়ে পড়িস, মুই গেলাম। আচ্ছা জান। মনে হয় যে অকালে আইস। আচ্ছা আচ্ছা। চাচারে তো বুঝুম বাজুম বুঝাইয়া দিলাম, চাচাই তো আর জানে না মই রোজা রই নাই, মোর বউ রোজা রয় নাই। আর নিজের সম্মান বাঁচাইতে এতটুকু মিথ্যা কথা বলা যায় চাচা? হ্যাঁ বেটা, তোরে কালকে কইছি মুই রোজা রাখতে, তুই আজকে রোজা রাখো নাই? না ভাই, মুই 11টা পর্যন্ত রোজা আসালাম, এরপর পেটে দেছে লারা, মই তো আর খিদায় বাঁচি না। এখন পেট রে তো আর কষ্ট দিয়ে লাভ নাই, খাইয়া লাইছি, রোজা ভাঙ্গিয়া লাইছি। এ বেটা তুই কও কি? কালকে দিয়ে কইলি নে ভাই মুই কালকে রোজা রাখমুই, তো হ্যাঁ তোর কথা গেলে কই? না ভাই, মুই তো রোজা রাখতে চাইছিলাম, কিন্তু পেটের দায়ে পারি নাই। এ বেটা রোজা কি তুই একলা রও? আর মানুষের রোজা রয় না? ছোট ছোট পোলাফানে রোজা রাখে, অগর তো কষ্ট হয়, ওরা কয় না কে? ওরা কয় না সওয়াবের আশায়। তোর মধ্যে কি ওই জ্ঞানটা আছে? তোর মধ্যে যদি ওই জ্ঞানটা থাকতে হেলার তুই রোজা ভাঙতি না। না ভাই, জ্ঞান এককালে মোর কম নাই। আর আমনে যে সবের কথা কন, জীবনে যে কয়টা দান করছি সেই দেখারে পুলসিরাত পার করি হেলাম। এ বেটা এই দান সদকা করে তুই পুলসিরাত পার করবি? পুলসিরাত পার করবি, জান্নাতে যাবি। বেটা জান্নাত কি এত সোজা? আল্লাহ কইছে কি? আল্লাহ কইছে দান সদকা করো, যেন ডাইনে দিয়ে দান সদকা করলে বামাতে না জানে। আর তুই কি হরো? 10 টাকা দান করিয়া হারা এলাকায় সুবান দাও, এই করিয়া তুই পুলসিরাত পার করে লাবি, এত সোজা? না ভাই, সবই বংশের ধারা। মোর বাপ দাদা ওইরকম 10টা দান করিয়া হারা এলাকা সুপন দিতে, এখন মুইও দিই। হয় বুঝলাম, তো তুই এখন হরতে চাও কি? তুই আল্লাহর কথা শুনবি না তোর বাপ দাদা ধারা রাখবি? না ভাই, শোনা তো লাগে আল্লাহর কথাই। এ তুই সপ্তাহে একদিন যাও না মসজিদে? জুম্মার নামাজ পড়তে যাও, যাইয়ে বউ সামনের কাতারে। হ্যাঁ বউ, ভালো কথা। তো নামাজ শেষে হুজুরে যে মোনাজাতটা ধরে, ক হুজুর মোনাজাত ছোট ধরেন কে? হুজুরে কি তোর কথা মতো চলবে? না ভাই, আমি মসজিদের সভাপতি, আমি কইতেই পারি হুজুরে যে হুজুর মোনাজাত ছোট ধরেন, আমার অধিকার আছে। বেটা এই যে গার্জর দেহাও, এই গার্জর কতকাল থাকবে? এই যে হুজুরে দূর দেয়া মগ মসজিদে নামাজ পড়ায়, দোয়া করে, কার লগে করে?
তোর লগে আমার লগে দোয়া করে, তো তুই যে হুজুরে ইয়ে কও, হুজুরে মনে কষ্ট পায় না? না ভাই যাই। যাও কই, খারা খারা এদিকে আয়। না ভাই আপনার কথা ভাল লাগে না, আপনার কথা হয় না। উচিত কথা কইছি তো, এর লেগে গায়ে লাগিয়ে গেছে। থাক বাদ দে, ল জয়নালের বাড়ি যামু। কে জয়নাল বাড়ি যাবেন কে? এত কথা কর সময় দে, ল আয় কাম আছে। না ভাই আরতে আসেন, আরতেই আছেন, কইলেন না কি ফেনে যান। এত কথা কইস না তো তুই, আটতে থাক। দেখতে লই ও মসজিদে ইফতারি করতে হয় না, দেখতে লই দি। না ভাই ওরে আবার কইয়েন না যে মুই রোজা রই না। আচ্ছা কমু না, আর কাল যদি তুই রোজা না রইছো, মই কিন্তু মসজিদে মাইকিং করে কমু। আচ্ছা না ভাই, নিশ্চয় জানো। আচ্ছা আচ্ছা। জয়নাল বাসা আছো? এই দুপুর গেলে আমার বলাই কে নাই? ও জালাল ভাই আমনে আন গড়াইবন আন আয় উফুট দেবো দিবন। জয়নাল আইসি তো তোর ঘরে একটা কামে, রোজা আছো তুই? ভাই আমি তো জানেনই মুই 2-3 বছর ধরে রোজা মোজা রইনে ঘুরি ফুরি খাই লই। এই বছর আল্লাহ আমার মাথা হেদায়েত দান করছে, এই বছর আল্লাহ যদি বাঁচাই রে সব রোজাগুলোই রুম। দুপুরে আইসি তো ঘরে খাওন টাউন কিছু দেবে না? তাই জয়নাল রোজা রাখো, মসজিদেও দেহি নামাজ পড়তে যাও, ভালো কথা। তাইলে ইফতারি করতে যাও না মসজিদে, সবাই মিললে এক জায়গা বই খামু, তা খুশি হইবে অন্যরকম, সারাদিনের কষ্টটাও দূর হইয়া যাবে সবার মুখ দেখলে। ভাই যাই না তো, সারাদিন রোজা মোজা রই কষ্ট মষ্ট হরি, মুই যদি ওই যে ইফতারি খাওয়াই ভেড়ে ইফতারি খাই মুই, মোর রোজার কষ্টটা মোর সবটা তো হেলো হয়েছি। হ্যাঁ রে পাগল, তোরা শিখাইছে এটা কত? ওই যে মসজিদে যে হুজুরে বয়ানে কয়, কত কিছু তো কয়, তুই হনো না যে তুই সারাদিন বইয়া যে রোজায় যে কষ্টটা করলি, তোর সব তো সবই থাকবে, ওই কি কেউ নিতে পারবে? এখন তোরে একজনে ধর ইফতারি করাইলে, তাহলে হেয়াটা সব পাইলে, এমনি সব পাইলে, হেতে হ্যার ভালো না? আর হয়েছে যে তুই একজনের খাবি, তোর পাশে যে থাকবে হ্যাঁ তুই একটা খেজুর উঠেই দিবি, কারণ হেও তো একটা মানে হ্যার সবটা তো তুই পাইলি, তো ভালো না? এরকম আমরা সব তো কামাইতে পারি, তাহলে এইরকম সব কামাই, সমস্যা কি? ও ভাই হেইয়া তো আজকেই মসজিদ যাবো অনেক, মোরটা যদি কেউ সব পায় তাহলে কি মোর খারাপ? আর যদি হাত দিয়ে মোর সব পাইলে কেউ খারাপ হয় মোর কন? তাহলে মসজিদ যাবো সবাই, মোরা মুসলমান সবাই ভাইবেই। হ্যাঁ এই তো বুঝছো। আচ্ছা তাহলে আজকে তাড়াতাড়ি আই পড়িস, আজকে মোরা উঠলাম। আচ্ছা তো যান। আচ্ছা আই পর মন মুই। আচ্ছা ঠিক আছে আইসি। দাদা মন তোর লাগে আমার একটু পার্সোনাল কথা আছে, ঠিক আছে? বিকাল তাড়াতাড়ি মাথায় করিস। কি কইবেন এখন কোন? না এখন না, বিকালে কমার। আচ্ছা মনু দেখ, এই জীবন কি জীবন ক? সামনে পরকালটা আছে না, কত বড় পরকাল, আজীবনের লজ্ঞা, ভালো হইতে হইবে না ক? এই দেখ, এই যে জয়নাল কি একটা খারাপ পোলা ছিল, ও ভালো হয়ে গেছে, ও রোজা নামাজ করে, রোজা রয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ভালো হয়েছে না? তোরও ভালো হওয়া লাগবে না? আমাকে সবাই তো ভালো হওয়া লাগবে না? তাহলে দেখ তুই এইগুলো বোঝো না কে? এইগুলো দেখ সব বন্ধান বাদ দে, এই যে রোজা না রইয়া ক রোজা রয়েছি, মিথ্যা কথা কও, এগুলো পাপ কামাও না ক? পাপ কামাইলে কি চলবে ক? তাহলে রোজা তো রইতে হইবে, তাহলে রোজা ভালো হইলে দেখ, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, ভালো না ভাই আপনার কথা ঠিক আছে, আপনি ওই বই যে জয়নালের বুঝাইছিলেন না, সময় মুইও কিছু বুঝছি। এখন রোজা রমু কাইলুস্তি, সবগুলা রোজাই রমু, আর মোর বউরেও কমু রোজা রইতে, ভালোই যাবো। এই যে তুই বুঝছো না, তুই জানো আল্লাহ কত খুশি হয়েছে, আল্লাহ কিন্তু অনেক খুশি হয়েছে, তুই বুঝছো না? এখন তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়স, রোজা রও, তোর গ্রামের মানুষ অনেক ভালো কইবে, বুঝছো? তাইলে এখন থেকে তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজা রাখবি, সবাই তোরে ভালো কইবে, নিজের দ্বারাও একটা ভালো লাগবে, একটা খুশি লাগবে, মন ঠান্ডা থাকবে সবসময়, বুঝলে? ভালো ল।